আগারগাঁও এবং আগারগাঁ থেকে মেট্রো রেলের যে অংশটি মতিঝিল পর্যন্ত চলে গিয়েছে, অংশটি অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়েছে। যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে অবস্থান করছে আগারগাঁর মেট্রো স্টেশনের ঠিক নিচে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেট্রোর স্টেশনের ঠিক আগারগাঁর যে নিচের অংশটি, এই অংশটি কিন্তু আসলে সকাল 9:40 ডিএমটিসিএলের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে জানানো হয় যে অনিবার্য কারণবশত কিন্তু আসলে মেট্রো রেলের এই অংশটি বন্ধ হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি চলে গেছে, এই অঞ্চলের যেই রুট, এই রুটের কিন্তু আসলে যাত্রী চলাচল ব্যাহত এবং বন্ধ ঘোষণা করা। এবং পরবর্তীতে কিন্তু এখানের যারা যাত্রী রয়েছেন এবং উত্তরা থেকে যারা আগারগাঁ পর্যন্ত এসে নেমে যাচ্ছেন এবং যার কারণে কিন্তু আসলে এখানে যানজটের সৃষ্টি হয়েছে, পাশাপাশি যাত্রী ভোগান্তির কারণে এখানে কিন্তু আসলে যাত্রীরা নেমে একরকম ভোগান্তি উদ্বুদ্ধ পরিস্থিতি আসলে পড়েছেন। এবং সকাল 9:40 যে মেট্রো রেলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে যেই ভোগান্তিতে পড়েছেন সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে আমি অবস্থান করছি মেট্রো স্টেশন আগারগাঁর যে মেট্রো স্টেশনটি রয়েছে, মেট্রো স্টেশনের ঠিক নিচে, এবং সরাসরি আপনাদের যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সাথে আছে আমি মেহেদি হাসান। যেমনটা জানাচ্ছিলাম যে মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিলগামী যে রুটটি, সেই রুটের আগারগাঁ পর্যন্ত এসে কিন্তু আসলে সব যাত্রীরা নেমে যেতে হয়েছে, কারণ আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি রয়েছে, অংশটি যান্ত্রিক ত্রুটির কারণে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডিএমটিসিএল এর পক্ষ থেকে এমনটি আসলে জানানো হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ একটি পোস্ট দেওয়ার মাধ্যমে। অর্থাৎ সকাল 10টায় তারা একটি পোস্ট দিয়ে জানিয়েছেন যে সকাল 9:40 কিন্তু আসলে হঠাৎ করেই মেট্রো রেলের এই অংশটির কার্যক্রম আসলে ব্যাহত এবং এখন পর্যন্ত তারা আসলে কাজ করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে পরবর্তীতে কখন আসলে মেট্রো চালু হবে সেটা আসলে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেখানে আসলে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উদ্বুদ্ধ এই পরিস্থিতির কারণে যাত্রীরা আসলে সংকটে পড়েছেন এবং ফলশ্রুতিতে আসলে যাত্রীরা একরকম ভোগান্তিতে পড়েছে এবং মেট্রো রেলের এখানে অর্থাৎ আগারগাঁ এসে নেমে তারা কিন্তু আসলে এখানে আসলে ভিড় জমিয়েছেন এবং যানবাহনের যেই সমস্যা সেটা কিন্তু আসলে তারা পরিলক্ষিত করছেন এবং আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দু একজন যাত্রীর সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি সমস্যাটা হয়েছিল। দর্শক, আপনারা যুক্ত আছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে, আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁ এসে যাত্রী আসলে নেমে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে এখানে কিন্তু আসলে যাত্রীর যে চাপ, সেই চাপটা কিন্তু আসলে লক্ষ্য করা যায় এবং যার ফলে কিন্তু এখানে শুধুমাত্র যাত্রী নয়, যানবাহনের একটি যানজট কিন্তু আসলে বেঁধে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রী আসলে ভিড় জমিয়েছেন এবং দীর্ঘ এখানে আসলে কিন্তু যাত্রীদের কিন্তু আসলে একটা ভিড় জমে গেছে। আমরা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। ভাই, একটু জানাবেন যে এখানে আসলে কি হয়েছে? এখানে আসলে যে মেট্রো রেলে আসলে সমস্যার কারণে এত লোকজন, আমরা যাচ্ছিলাম যে বসুন্ধরায় কিন্তু যাইতে পারতেছি না, মেট্রো রেল চলতেছে না, এই কারণে আসলে গাড়ি পাচ্ছি না, অন্য কোনো গাড়িও পাচ্ছি না। এই সমস্যাটা আসলে কখন শুরু হয়েছে? এই সমস্যা সকাল থেকে শুরু হয়েছে। আসলে যারা মেট্রো রেলের যাত্রী তারা তো আসলে জানে না, কারণ তারা যদি জানতো তাহলে অন্য বিকল্প ব্যবস্থা করতো। সবাই আসলে মেট্রো রেলের যাত্রী, তো মেট্রো রেল সমস্যার কারণে এত লোকজনের ভিড় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই করে আসলে নেওয়া হচ্ছে, কারণ যাত্রীর এতটাই ভিড় এখানে জমেছে যার কারণে কিন্তু আসলে এই সমস্যাটি কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি আগারগাঁর মেট্রো স্টেশনের ঠিক নিচে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার আসলে উদ্বুদ্ধ পরিস্থিতি আসলে কি হচ্ছে। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আগারগাঁ এই মেট্রো স্টেশনটি কিন্তু আসলে উত্তরা থেকে যেই মতিঝিল পর্যন্ত যে রুটটি চলে গেছে, এখানে আগারগাঁ পর্যন্ত কিন্তু আসলে সচল রয়েছে এবং আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত আসলে সমস্যা সৃষ্টি হয়েছে এবং যান্ত্রিক ত্রুটির কারণে ডিএমটিসিএল এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আসলে এই উদ্বুদ্ধ সমস্যা হয়েছে এবং উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রীরা এখানে এসে নেমে যেতে বাধ্য হচ্ছেন এবং পরবর্তীতে তারা আসলে যানবাহনের অপ্রতুলতার কারণে কিন্তু এখানে ভিড় জমে গেছে। আমরা আর দু একজন যাত্রীর কাছে আসলে কথা বলে জানার চেষ্টা করি কি সমস্যাটি হয়েছিল। একটু জানাবেন এখানে আসলে কি হয়েছে? ভাই একটু ব্যস্ত আছি, কিছুই জানি না। আসছে শুনছি যে শেওড়াপাড়াতে আগারগাঁ পর্যন্ত যাওয়া যাবে, এখন আগারগাঁ আসছে, এরপরের থেকে আর কোনো যানবাহনই পাচ্ছে না। মানুষকে পায়েও ধরতেছে যে ভাই একটু সাথে নিয়ে যান, একা যাচ্ছে কিন্তু নেয় না। বলছি ভাই ভাড়া দেবো, নেবে না। এই সমস্যা কখন হয়েছে আপনারা কি জানেন? এটা আমি সকালবেলা শুনছি, আমার একজন অ্যাডভোকেট সে কোর্টে যাচ্ছে,
সেখানে আমার জরুরি কাজ। এখন উনি বেরোয়ছে, কিন্তু উনি আগারগাঁ এসে আবার চলে গেছে 10 নম্বর থেকে বাস ধরে সে সদরঘাট গেছে। এখন দেখতেছি উনি মিস কল। এখন আমি ওনাকে কলে অ্যান্সার দেব যে কি অবস্থা, এটা তো জানি না। কাউন্টারে জিজ্ঞেস করলাম মেট্রো রেলের, তারা বলছে জানি না। তারপর বলছে যে রাস্তার সমস্যা, যান্ত্রিক ত্রুটি। কিন্তু এখন একটা শুনলাম কিছুটা কোথায় নাকি ভেঙে ফেলছে মেট্রো রেল, পাবলিকের জনশ্রুতি কানে আসছে। যেমনটা জানাচ্ছিলেন এখানকার যাত্রী যারা, যে আসলে সকাল 9টা থেকে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে এই ভিড়টি আসলে জমে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসে আসলে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সকাল থেকে কিন্তু আসলে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু অনেকে না জেনে এখানে এসে আটকে গেছেন। এমনটাই কিন্তু আসলে যাত্রী সাধারণ যারা রয়েছেন এমনটা কিন্তু আসলে আমাদের জানাচ্ছেন। দর্শক, যুক্ত আছে আমি মেহেদী হাসান, এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁর মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে হঠাৎ করেই মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের কিন্তু আসলে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা আরো দু একজনের কাছে জানার চেষ্টা করি আসলে সমস্যাটি কি হয়েছিল। একটু জানাবেন যে আসলে কি সমস্যা হয়েছিল। তো আমি তো উত্তরা থেকে মতিঝিলের দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু যখন স্টেশনে উঠলাম তখন বলে এটা আগারগাঁ পর্যন্ত যাবে যান্ত্রিক ত্রুটির কারণে। আর এই কারণে এখন সব মানুষ তো এখানে নামতেছে, যার কারণে যানজটটা প্রচন্ড আকার ধারণ করছে। এমনিতে কোনো যানবাহন বা বাস পাচ্ছেন বা কি সমস্যা? বাস আছে, কিন্তু এখানে তো অপ্রতুল বাস আর কি। হঠাৎ করে তো অনেক লোক এখানে স্টেশনে স্টপ করাতে সবাই এখানে একত্রিত, যার কারণে গাড়ি সংকুলান হচ্ছে না। আপনারা যখন উত্তরা থেকে উঠেছেন তখন কি আপনাদের এমন কোনো মেসেজ দেওয়া হয়েছিল কিনা? বা হ্যাঁ, যে আমি যে উত্তরা সাউথ থেকে উঠছিলাম ওখানে বলছিল যে আগারগাঁ পর্যন্ত যাবে বলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের এই অংশটি অর্থাৎ এখানে যেই আগারগাঁ পর্যন্ত কিন্তু আসলে থেমে যাচ্ছে, যার ফলে উত্তরা থেকে যারা এসেছিলেন সেসব যাত্রীরা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি যানবাহনের অপ্রতুলতার কারণে কিন্তু আসলে এই সমস্যাটি আসলে সৃষ্টি হচ্ছে, এমনটাই কিন্তু এখানের যাত্রী সাধারণ যারা রয়েছেন এমনটাই কিন্তু আসলে আমাদের জানাচ্ছেন। সকাল 9:40 কিন্তু আসলে উদ্বুদ্ধ এই পরিস্থিতির কারণে মেট্রো রেলের যেই উত্তরা থেকে মতিঝিল গামী যেই রেলটি রয়েছে সেটা কিন্তু আসলে আগারগাঁ এসে থেমে যাচ্ছে এবং উত্তরা থেকে যারা আসছেন সবাই আগারগাঁতে নেমে যেতে বাধ্য হচ্ছেন এবং আগারগাঁতে নেমে কিন্তু এখানে যানবাহন গণপরিবহন সংখ্যা আসলে যাত্রীর তুলনায় খুবই কম হওয়ার কারণে কিন্তু আসলে এখানে দীর্ঘ জনসাধারণরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে দীর্ঘ একটি ভিড় সৃষ্টি হয়েছে এবং জনসাধারণের ভিড়ের কারণে যানবাহন যতটুকু বা যেটা আছে সেটাও কিন্তু আসলে সংখ্যায় অর্থাৎ যাত্রীর তুলনায় কিন্তু আসলে খুবই নগণ্য, যার কারণে কিন্তু আসলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কিন্তু আসলে নেওয়া হচ্ছে। তার ফলেও কিন্তু এখানে যানবাহনের অতিরিক্ত সংকট কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণে কিন্তু আসলে এই সমস্যাটি এখানে দীর্ঘস্থায়ী হচ্ছে এবং যানবাহনের এই সংকটের কারণে যাত্রীর যে ভোগান্তি সেটা কিন্তু আসলে বেড়েই চলেছে। এবং আপনাদের সাথে যুক্ত আছে মেহেদী হাসান এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে যাত্রীদের এই মুহূর্তে আসলে কিরকম ভোগান্তি হচ্ছে সেটি। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সকাল 9:40 কিন্তু আসলে মেট্রো রেলের আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যেই অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয় এবং ডিএমটিসিএল অর্থাৎ ম্যাস ট্রানজিটের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে সকালে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে আগারগাঁ থেকে যেই রুটটি চলে গেছে অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত কিন্তু আসলে মেট্রো রেলটি চলবে এবং যাত্রীরা কিন্তু ঠিক এই পর্যন্ত আসতে পারবেন। অনেকে যেমনটা আমাদের জানাচ্ছেন যে তারা অনেকে না জেনে এসেছেন এবং অনেকে পরবর্তীতে কিন্তু আসলে ঘোষণা করা হচ্ছে যে আগারগাঁ পর্যন্ত এসে কিন্তু মেট্রো থেমে যাবে এবং যার কারণে কিন্তু আসলে দীর্ঘ এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনগুলোতে কিন্তু আসলে যাত্রীর অতিরিক্ত চাপ এবং যানবাহন অতিরিক্ত চাপ হলেও কিন্তু যাত্রীর সংখ্যা যানবাহনের তুলনায় অনেক বেশি, যার কারণে এখানে কিন্তু আসলে যানবাহন এবং যাত্রীর যেই সংখ্যাটা সেটা কিন্তু আসলে অপ্রতুল অর্থাৎ যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যাটা কিন্তু আসলে অনেক অপ্রতুল হওয়ার কারণে সংখ্যায় কম হওয়ার কারণে কিন্তু আসলে এই সমস্যাটি বেড়েই চলেছে এবং যাত্রীরা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন এবং অনেক যাত্রী এমনটাও জানাচ্ছেন যে অনেকে আসলে টাকা দিয়ে হলেও তারা কিন্তু আসলে যেতে চাচ্ছেন না, এমনটা কিন্তু আসলে জানাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসে কিন্তু আসলে প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ যতটুকু প্রয়োজন তার থেকেও অতিরিক্ত যাত্রী বোঝাই করেও কিন্তু আসলে নেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতির কারণে আগারগাঁর এই গোলচত্বরে এই জায়গাটিতে কিন্তু আসলে একটি যানবাহনের আসলে যানজট সৃষ্টি হয়েছে, কারণ এখানে অতিরিক্ত
যাত্রীরা এসে কিন্তু আসলে ভিড় করেছে এবং হঠাৎ করে এই বিপর্যয়ের কারণে কিন্তু আসলে যাত্রীদের ভোগান্তির আসলে শেষ নেই, এমনটাই কিন্তু আসলে জানাচ্ছেন। যুক্ত ছিলাম মেহেদী হাসান, ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজেই জায়গার সরাসরি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।